আজকেও ডালি নুন নেই, লেবুটি রস নেই, আলু শক্ত। কি জন্য রান্না করে কি জানি, লোকে যদি খেতেই না পারে। এর থেকে ভালো হোটেলে গিয়ে খেতুম। তুমি কি করলে? আমি খাবো না বলেছি? আমি তো বলেছি রান্না খারাপ হয়েছে। হোটেলে গিয়ে খেয়ে যা। তোর কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে খাচ্ছিস না কেন? খা। ও সোনা, তোমার খাওয়া হয়ে গেছে? জানিস তো আজ আমার বাড়ি খাওয়া হয়নি, আমি বাড়ি ঝামেলা করেছি। তা গিয়ে খেয়ে নাও। কত বেলা হয়ে গেল বলো দিনি। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না বলে দিচ্ছি। তুই আমার এত ভালোবাসিস? হ্যাঁ, আমি তোমার জানতে ভালোবাসি। তুই হচ্ছিস আমার সাচ্চা দোষ, এই জন্য আমি সব কথা তোরেই শেয়ার করি। হ্যাঁ, এই জন্যও তো আমি তোমার সঙ্গে সব কথা শেয়ার করি। তুমি আমার আর আমি তোমার জ্যান। তোর মতো বন্ধু পেয়ে না আমি ধন্য হয়ে গেছি। ঠিক আছে সোনা, আমি না তাহলে এখন রাখতেছি। তুমি গিয়ে খাওয়া দাওয়া কর নাও, আবার পরে ফোন করবা না। ওকে, টাটা, লাভ ইউ। হ্যাঁ, তুই কি বলছিলি? আমি এখান থেকে বাড়ি ঝামেলা করে না খেয়ে বসে রয়েছি, আর তুমি সোনার খোঁজ করতেছো। যে বন্ধুর সাথে তুমি ঘুরেছো, খেয়েছো, শুয়েছো, বসেছো, তার একবার খবর নেছো? সোনার জন্য সোনার মা রয়েছে, সোনার মা কি মাথা গরম কেন করতেছিস? এই, তা তোর কি হয়েছে? তুই কি আমার একবারও বলেছিস? আমি ওখানে বসে কি বলতেছিলুম? সোনাক আমি বল দিচ্ছি ও আমাদের মধ্যে নেই, ও সোনার মধ্যে ঢুকে গেছে। তুই কি সোনার মধ্যে ঢুকে যা। আরে ও বলতেছে ওর খিদে পেয়েছে, তুই যা দুটো চপ মুড়ি নিয়ে আয়, আমরা তাহলে এটা সামলাচ্ছি। এ তা বাইরে থেকে দুটো খেয়ে আসতে পারতিস। শোন, আমি বল দিচ্ছি, ওই মেয়ে ওর মাথা খেয়ে ফেল দেবে। আমার এই হাফ বয়স হয়ে গেল, এখনো বিয়ে করতে পারলো না, তাও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি। আর ও দুদিনের কোন শোনার জন্য একদম প্রাণ ফেটে যাচ্ছে। আর যদি আমার মা বেঁচে থাকতো না, আমার কবে বিয়ে দিতে হতো। এরম করে কি আইবুড়ো হয়ে ঘুরে বেড়াতুম। তখন তোদের কাছে না আমি মেয়ে আমার করতে করতে আসতুম না, তখন আমি আমার বউর কাছে যেতুম। হ্যাঁ, আমি তো খেয়েছি। আমি ভাত, ডাল, আলু চচ্চড়ি। সেটা তুমি খেয়েছো তো? তুমি কিন্তু বেশি করে জল খাবে বল দিচ্ছি, নাহলে কিন্তু তোমার গ্যাস হবে। এ বন্ধু, তুমি বিয়ে করেছো আমাদের সঙ্গে কিন্তু বললে না। তাই তোমার বউটা কিন্তু খুব সুন্দরী হয়েছে। হ্যাঁ, আসো না, বলো। আরে না না, আমি অন্য কারো সুন্দরী বলতে যাবো কেন? আমি তো তোমার সুন্দরী বলি। ওই দেখ, বিশ্বাস করে না। আরে আমি অন্য কোনো মেয়ের দিকে নজর দেই না জান, আমি শুধু তোমার দিকে নজর দিয়ে রয়েছি। আমি শুধু চেয়েছি তোমায়। আই লাভ ইউ জান। বাহ বাহ বাহ, ছি 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 বাবা, এই বুড়ো বয়সে কোচবিহার একটা মেয়ে দেখে বিয়ে করতে লজ্জা লাগলো না তোমার? লোকজন দেখলে এবার কি বলবে? মান সম্মান থাকবে? আজ জানি না আমার মাটা উপর দিয়ে কি কান্না না কাঁদতেছে। যদি মা জানতো তোমার বুড়ো বয়সে এরকম ভূমরতি জাগবে, তাহলে মা কি মরতো? তোমার নরকেও ঠাঁই হবে না বাবা, বল দিচ্ছি। আমার এই হাফ বয়স হয়ে গেল, কতবার করে বললুম বাবা একটা বিয়ে দাও দিনি, লোকজনে খারাপ বলতেছে। তুমি কি বললে? তোর এখনো বয়স হয়নি, এখনো তুই ছোট আছিস। তুমি খুব বড় হয়ে গেছো, বলো হয়নি দুটো বিয়ে করেছো? ও বাবা, তোমায় কতবার বলেছি একটু কলটা ঠিক করো। তুমি কলটা ঠিক করলে না, পুকুর ঘাটে জল এনে আমার জল দিতে হয়েছে। ও নতুন এসো, কি পুকুর ঘাটে জল আনতে পারবে? ওদের বাড়ি কি কল জানো? ওদের বাড়ি ট্যাপ কল। জীবনে চকি দেখেছো? আমি জানতাম আর বাবার খুব সৎ মনের মানুষ। আমার প্রথমে না খটকা লেগে গেছিল। আমি জানি আর বাবা আমার মারে খুব ভালোবাসে। বাবা আমি ঘরে যাচ্ছি। এই দাঁড়া, তোর বয়স কত? তুই এই মেয়েটা বিয়ে করেছিস? তোর লজ্জা করে এরম একটা বড় দা থাকতি এরম মেয়েটা বিয়ে করতি? এই আমাদের মা এই শিখিয়ে গেছিল,
বড়রা আগে করবে, ছোটটা পরে করবে। শোনো বাবা, বলে দিচ্ছি, এই শিক্ষা পাবে না। আজ যদি তোর বউরে তুই ঘরে ঢুকেছিস না, আমি আর বাবা জীবনে এই ঘরে ঢুকবো না, একদম এই ঘর থেকে বাইরে চলে যাবো। ঠিক বলিস তো বাবা? ও বা কিছু বলো। এটা কি হলো? তোমার জায়গায় আমি থাকলে না চাপটা সোজা করে দিতুম। এবার পাড়ার লোক দেখলে কি বলবে? আমার নিয়ে তো সমালোচনা করবে, বলবে হয়তো বড় ছেলে একটা কোনো রোগ রয়েছে, ওই জন্য ছোট ছেলে আগে বিয়ে করে নিয়েছে। কেন, এরকম কি অন্য কোনো বাড়ি হয় না? বড় ছেলের আগে কি ছোট ছেলে বিয়ে করে না? বাবা আমি বুঝতে পারছি তুমি আমার জন্য না মনের মধ্যে ক্ষোভ জমি রেখে দিচ্ছ। ক্ষোভ কিসের? এটা তো এখন সাধারণ ব্যাপার, সব জায়গায় হচ্ছে। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। এটা কি হচ্ছে বাবা? ঘরে নতুন বৌমা থাকতে তুমি কেন ঝাড় দিচ্ছ? লোকে দেখলে কি বলবে? সত্যি কি কলিযুগ পুড়েছে, ঘরে নতুন বৌমা থাকতে বাবার ঝাড় দিতে হচ্ছে। কদিন পরে দেখবো তুমি রান্না করছো, তোমার বৌমা বসে বসে খাচ্ছে। একটা সিনেমা বেরিয়েছিল বাবা, তুমি জানো বাবা কেন চাকর? আমি দেখতে পাচ্ছি তোমার অবস্থা পুরো ওই রকম, কিন্তু তোমার এই ছেলে দেখতে তোমার এরকম অবস্থা হতে দেবে না। ছোট, এই ছোট, এই ছোট, এই বোর ভেড়া। ছি 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 ছি, সাথে কি বোর ভেড়া বলেছি? বাবা দেখে যাও কিরম অক্ষর অক্ষরে মিলে গেছে। ও কিছু না, ওরা কালকে পালিয়ে বিয়ে করেছে, তাই পালাতে পালাতে পায়ে ব্যথা হয়ে গেছে, ওই জন্য পা টিপে দিচ্ছিল, আর পা টিপতে টিপতেই ওখানে শুয়ে পড়েছে। তোমার ছেলে হয়ে তার বউয়ের পা টিপে দিচ্ছে, আর তুমি বাবা হয়ে কি করে নিউট্রাল হয়ে রয়েছো? আমি হলি না 5 গিয়ার ফেলে মারতুম। বিয়ে তো করিসনি, তুই আর কি জানবি, করলি বুঝতিস। তার মানে আমার মারও তুমি পা টিপে দিতে বলো? ওহ পদ্মা, তোর কি একটা কমন সেন্স নেই? আমার বউ এখানে ঘুমাচ্ছে, ওর বেলা 12টার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই জানিস? ও মেম সাহেবের বেটি, ওইটু ঘুমাচ্ছে। বাবা তুমি থাকতে এইসব হচ্ছে, তুমি দেখছো? ছি। না বোর ভেড়া এসেছে, ঘরে তো ভেড়ামো করছিস, আবার বাইরেও ভেড়ামো করতে এইছিস? আমার না ভেড়ার মাংস ভালো লাগে না, আমি খাসির মাংসটাই তৃপ্তি করে খাই। নাও 7 খণ্ড রামায়ণ পড়ে এখন জিজ্ঞেস করছে সীতাকেরা। ও গো, একটু কপি করে আনো না, আর মাথাটা খুব ধরেছে। ওকে ওয়াইফ, তোমার জন্য আমি একটা ইংলিশ কপি করে নিয়ে আসছি। বাবা একটু গরুর চুনা দাও দিনি, কপি করতে এসেছে বড় লোকের বেটি। গরুর চোনা? হোয়াট ইজ দিস গরুর চোনা? না বাবার ইংলিশ। मैडम गोरु चुना इसे गोरु सुसु, उस सुसु को लेके सुसु करके पी जाना है। What are you talking? I can't understand. এই যে ওয়াইফ, তোমার কফি আমি ভালো করে চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে বানিয়েছি, ঠিক আছে? তুমি খেয়ে দাও কেমন হয়েছে। হ্যাঁ, আর একটু বাসন মেজে আসি। কি বাজে, না একটু চিনি হয়েছে না একটু দুধ হয়েছে, কফিটা পুরো কালো কুষ্টি হয়েছে। তোমরা কি গরিব গো? কফি খেতে হবে না, কেন ফোট। সো মিডল ক্লাস। বাবা কফি মাখানা খুব ভালো, মুখটা পুরো চিকচিক গেলেশ করে। তুমি 10টা মিনিট পর ধুই নেবে। হ্যাঁ এই ছোট, বাবার মুখটা কিন্তু ধুই দিস, আমি একটু স্নান করে আসছি। না না সোনা, আমি কি লোকের মতো নাকি? আমার কোনো ভাই দাদা ফাদা কিচ্ছু নেই, আমি আমার বাপের একমাত্র সন্তান। আমার কি মনে হয় জানো তো সোনা, ওর দাদার না নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, ওই জন্যই শালার বিয়ে হয় না। ওর ছোট ভাইটার আগে বিয়ে হয়ে গেছে। তোদের মধ্যে না একজন গায়েব হয়ে যাবে, আমার মন বলতেছে। হ্যাঁ কি বলতেছিস? আমাদের মধ্যে আবার কেটা গায়েব হয়ে যাবে? না না সোনা, তুমি চিন্তা করো না, আমি ওদের সাথে একদম মেশবো না। তুমি এক কাজ করো, দাঁড়াও ধরো, ওই
ওমা তুমি গিয়ে স্নান কর নাও, ঠিক আছে? আর ভালো করে সাবান শ্যাম্পু মাখবে, নালে কিন্তু গায়ে গন্ধ বেরোবে, ঠিক আছে? জানিস তো আমার মামা তো ভাই না দাদা থাকতে আগে আগে বিয়ে করে নিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বড় ছেলে নিশ্চয়ই কোনো একটা রোগ থাকে, ওই জন্য ছোট ভাইগুলো আগে আগে বিয়ে করে নেয়। কি বলিস? হ্যাঁ, বড় তো কি রোগ হয়? আরে এমন কি মানে আছে বড় হলেই তার রোগ হতে হবে? এমন তো হতে পারে সে মেয়ে পায় না, বিয়ে করতে পারে না। হ্যাঁ হতে পারে। এই তোরও ছোট ভাই বিয়ে করেছ না? কেরা ভাই? আমার ভাই না, আমার কাকা। কি বলিস? তালি আজকে এই সানের ঘাটে বসে তোদের সাথে একটা সত্যি কথা বলতেছি। অ্যাকচুয়ালি আমার ঠাম্মার না বুড়ো বয়সে একটা বাচ্চা হয়ে গেছিল। আমার তখন 5 বছর বয়স। তখন আমি একটা নাতি, সেই থাকতে ঠাম্মার পেটে বাচ্চা, লোকে জানলে কিরম ছিছি ব্যাপার না। ওই জন্য আমার বাবা না আমার ঠাম্মারে বলেছিল আমার কাকারে নিজের ছেলে বলে পরিচয় দেবে, তা দিয়েছিল আমার বাবা। সেই থেকে বাসু হচ্ছে আমার ভাই। এই তোরা যেন বাসুর সাথে এইসব কথা বলিস নে, ও শুনলি কিন্তু বিরাট কষ্ট পাবে। আর এমনি বলকে যাও, বিশ্বাস করবে না। এই তা তোর ঠাকমার বুড়ো বয়সে সাথ দিছিলিস? হ্যাঁ দিছিলুম তো, আমরাই বিরাট ধুমধাম করে দিছিলুম। আর জানিস তো ঠাম্মার সাথে না একটা হাঙর মাছের মাথা খেতে দিয়েছিলুম। ওই জন্য দেখিস না বাসুর মুখটা কেরম হাঙর মাছের মতো। তাহলে সব স্নান করে নেই গে, কাকিমার হাতে দুটো গরম গরম ভাত খাবো। আজকে দেখবো আমাদের ভাতটা কখন খেতে দেয়। তা তুই নিজে নিজে বেড়ে খেয়ে নে না। দেখলে বাবা, দেখলে এখানে ভাসুরা শ্বশুর দুজনা বসে রয়েছে, কোনো লজ্জা শরম নেই। স্বামী নে ঘরের মধ্যে ঢুকে পর্দা বন্ধ করে দিল। আমরা কি কিছু বুঝলে নাকি? গাছতে পড়েছি। কোনো শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে পড়েছে। এরা এখানে মান সম্মান লজ্জা শরম উড়িয়ে বেড়াচ্ছে, আর আমি বাইরে মানুষের কাছে কত কি না ভুজুং ভাজুং বুঝিয়ে মান সম্মান কুড়িয়ে বেড়ানোর চেষ্টা করতেছি। কোথায় যাচ্ছ? ঘুমিয়ে পড়েছে, ভাতটা দেবে কেরা? এসো কম দাব দাও, তোমার গেলন দিচ্ছি। দেখোস তো এখন ভাসুরির নাম ধরে ডাকতেছে। আমার মা যদি বেঁচে থাকতো না, ওই গরম ভাত আমার বুকি ঢেলে দিত। বৌমা, ছোট ছেলে কোথায়? কি জানি বাউন্ডারি হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। তার স্বামীর আগে তুমি খেতে বসে গেছো? তা কি হয়েছে? ও যখন খিদে পাবে ও খাবে গুনি, আর এখন আর ওইসব কেউ দেখেও না। আপনি বাঁচলে বাপের নাম। ভগবান আমার বিয়ে দেবে না তাও ঠিক আছে, কেন এরম ওর সাথে বিয়ে দেও? বাহ, মেয়ের হাতে রান্নাটা ভালো। বড় লোকের বেটি হতে পারে, কিন্তু রান্নাটা হেভি শিখেছে। দেখেছো তো, সবে একটুখানি প্রশংসা করতে শুরু করেছি, আর এমন একটা পাশ করে দিচ্ছে মনে হচ্ছে মুগুরি বাড়ি মাথা মেরে মাথার ব্যায়ামগুলো সারিয়ে দেই। কেন, তোর আবার কি হয়েছে? কেন তুমি চোখে দেখতে পাচ্ছ না? কেন থাটা থেকে উঠে চলে গেল? কারণ থাটা ধুয়ে আনলে কি হতো? ওদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে তো, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কবে আর শিখবে? নতুন করতে করতে তোমার চিটা ওঠার বয়স হয়ে গেল। আর তোর খেতে হবে না। সারা জীবনে বাড়ি খেতে যায় না, এবার থেকে বাড়ি আর ভাতই খাবো না, হোটেলে ভাত খাবার, তোমার নামে বিল বাড়াবো। তারপর দেখবে বিল মেটে দেবে না, তোমার ঘর সম্পত্তি সব বেচতে দিতে হচ্ছে। না না সোনা, আজকে আমি কাজে যাব না, সবে তো বিয়ে করলাম, একটু আদর খাই। তা কাজ না করলে আমরা খাবো কি?
আমাদের কেরা খাইতে দেবে? তোমার এই বেকার দাদা? দেখোস তো বাবা, এই বোন না আমার খোঁটা মারা ছাড়া আর কোনো কাজ নেই। শোনা, আমার না বুকের ভিতরটা কিরকম খালি খালি লাগছে জানো তো। আমার মনে হচ্ছে আমি যদি আজকে কাজে চলে যাই তাহলে তোমার কিছু একটা হয়ে যাবে, আমি তোমায় হারিয়ে ফেলবো। এই তোমার না খালি খালি ফাঁকি মারা। না না শোনা, আমি আজকে যাবো না। এই তুমি যাবে? ঢং করছে, দিনকে দিন করছি খোকা হচ্ছে। ঠিক হয়েছে, বড্ড নাকামি করতেছিল। দেখো বৌমা, আমি ওইরাম না, আমি তোমার যথেষ্ট সম্মান করি। আরে ভেট, তোমার কি মাথা ব্যথা খারাপ আছে নাকি? আমি একটা দরকারে তোমার ডাকছি। ও আর তুমি কি ভাবছো আমি ওই টাইপের মেয়ে? ঠিক আছে, বাদ দাও, যা হয়েছে যেন আমাদের নিজেদের মধ্যে থাকে। তোমার বলো তো কি হয়েছে? আরে সামসেটারে তেলে বোতল আছে, ওটা আমি পাততে পারছি না। নাটু হয়েছে। আমার ভাই যে কি দেখে তোমার বিয়ে করেছে। যাও। এ কি সর্বনাশ হলো আমার! এ তো সিঁদুর। বৌমা আমি ওইরাম না, আমার সব ওইরাম না। এ কি সর্বনাশ হলো আমার! বৌমা তোমার তো তাও দুবার সর্বনাশ হলো, আমার তো একবারও হয়নি। এবারও জানতে পারলে কি হবে? ও তো পুরো সুসাইড করে নেবে। এমনিতে আমাদের সম্পর্ক চলাকালীনই ও অনেকবার সুসাইড করতে গেছিল। এবার মনে হয় আমি আর ওরে বাঁচাতে পারবো না। বৌমা বাড়িতে কেউ নেই, কেউ জানতে পারবে না। এই কথা যেন আমার তোমার মধ্যে থাকে, আমাদের সম্পর্ক পরিবেশ মেনে নেবে না। না বাবা, আমি আর এই বাড়ি না থাকলেই ভালো। ওর থেকে ভালো আমি বাইরে গিয়ে কাজ করি, দুটো পয়সা ইনকাম হবে। তোর আবার হঠাৎ এত সুবুদ্ধি করতে গেল রে? কিছুই না বাবা, মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, আর পরিস্থিতির চাপেও চেঞ্জ হতে হয়। আসছি, ভালো থেকো। হ্যাঁ, কাজকর্মে বসে না তো মন, আরে তোমার কথা ভাবি সর্বক্ষণ। কামাই করে তোমায় আমি রানী বানাই দিমু, তোমায় আমি ইনভিটেশন কিনা দিমু, তোমায় আমি ইনভিটেশন কিনা দিমু। এবার দেখ কোন যাচ্ছিস? তোদের ছেড়ে আমি দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? তুই একটু সকাল সকাল যেতে পারতিস, এত বেলা করে কেউ যায়? বাস স্ট্যান্ড লেট হচ্ছে না? বাস স্ট্যান্ড যাই লেট হো না কেন, আমি হেঁটে চলে যাবো, তো তোদের বাড়ি ঢুকবো না। ওগো শুনছো? তুমি একটু সামছেড়ে মাথা থেকে আবিরটা নিয়ে আসো দিনি। বদ্দা চলে যাচ্ছে, বদ্দার পায়ে একটু প্রণাম করে নেই। কি ছিল? আবির ছিল, আবির কোথায় ছিল? সামছেটের মাথায় লাল কালারের প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, লাল কালারের প্লাস্টিক। তুই আবার ওন্ডে পড়লি কেন রে? তোর যাবার লেট হয়ে যাচ্ছে না? বাবা আর আমি যাবো না, প্রয়োজন নেই। এবার থেকে তোমার হোটেলেই খাবার, তোমার বিল বাড়াবো। আগের ব্যবস্থা করে আসি। যাক, এবারের মতো মালটা বেঁচে গেল। হ্যাঁ, বৌমা কিছু বললে? না না বাবা, কিছু না। তুমি চা খাবে? দাঁড়া, একটু চা করে নিয়ে আসছি। তুমি পারবে তো? দেখো মেম সাহেবের বেটি তো, আবার চায়ে দুধের জায়গায় ফিনাইল ঢেল দিও না। হ্যাঁ গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের কনসেপ্টটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের ফিডব্যাকটা জানাও। তোমাদের ফিডব্যাক আমরা দেখবো, বুঝবো, তবেই তো জানতে পারবো যে আমরা কেমন করছি না করছি। তারপরে আরো নেক্সট আরো বেটার করার চেষ্টা করবো। তো অবশ্যই ফিডব্যাক জানাবে, এভাবেই ভালোবাসা থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো থেকো। টাটা।